হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউল ইমাম, নাতিন আকিস মেডিকেল কলেজের প্রথম বর্ষের এএমসি 010 ব্যাচের স্টুডেন্ট। আজকে চলে আসলাম একটা সুন্দর ছোটোখাটো আবিষ্কার নিয়ে, যেটা আমি করিনি, অন্য কেউ করেছে, সেটা একটু কথা বলতে। আপনারা সবাই মোরগ পোলাও তো খেয়েই থাকবেন, মোরগ পোলাও খেয়ে থাকবেন, অবশ্যই খেয়ে থাকবেন, কেন থাকবেন না? আপনারাও খেয়েছেন, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি মোরগ পোলাও। কার না পছন্দ? সবারই মুখে মুখে মোরগ পোলাও। তো মোরগ পোলাও রান্না করা হয় মোরগ দিয়ে, মুরগি দিয়ে, পোলার চাল দিয়ে, বিভিন্ন মশলাপাতি দিয়ে, তাই না? এখন ওই মোরগ পোলাওয়ের মধ্যে মুরগি ব্যবহার করা হয়। এখন ওই মুরগি যদি বেঁচে থাকতো, আত্মা হয়ে যদি মোরগ পোলাওয়ের সামনে থাকতো, তাহলে মনে হয় যে কাজটা করা হয়েছে সেই ক্ষেত্রে ওই মুরগির যে আত্মা শান্তিতে উঠে স্বর্গে যেতে পারতো না। কেন বলতেছি? চলেন একটু দেখে আসি। চলেন 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 দেখে আসি। ছোট্টখাটো একটা ভিডিও, এনজয়। তো দেখেই তো নিলেন, কি বলবো, মানে দুনিয়াতে যে এমন এমন অদ্ভুত আবিষ্কারও হইতে পারে সেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, মোরগ পোলাওয়ের মধ্যে কচু শাক। মানুষ কি বলবো, মনে হয় একটু বেশি অপুষ্টিতে ভুগতেছে এখন, যে এখন তাদের মোরগ পোলাওয়ের মতো একটা সুস্বাদু খাবারের সাথে কচু শাক খাওয়া লাগতেছে। বাহ বাহ, এটাও দেখা লাগলো। ঠিক আছে, এখানেই থাকি, আর কথা বলবো না। আমি নিজেও এখনো ট্রমাতে আছি। কেমনে কি একটা সুন্দর খাবারকে কেমনে এমন পুষ্টিকর বেসুরলো খাবারে পরিণত করা যায়? আপনাদের মাথায়ও কি এমন কোনো বিদঘুটে যদি প্রশ্ন বা এমন বিদঘুটে কোনো খাবারের ডিশ আপনারা তৈরি করে থাকেন না, আমাকে বললেন, আমি একটু শুনবো। বিদঘুটে বিদঘুটে অসামান্য আবিষ্কার। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, আর কথা বলছি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও অবশ্যই লাইক দিয়ে আসবেন, ফলো করবেন। ছোটোখাটো এরকম সুন্দর সুন্দর মজা আমি আপনাদের দিতে থাকবো। আজ আর কথা বলছি না। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।